ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা শৈলী কত সুন্দর, কত চমৎকার। তিনি প্রথমে বললেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম কি? প্রত্যেক দিন সুবহ সাদিক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে মুক্ত থাকার নাম রোজা। সারাদিন না খেয়ে থাকতে হবে, এটা একটা কষ্ট, ক্ষুধার্ত, জঠর জ্বালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাথে সাথে সান্ত্বনা দিলেন বড় করে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই বান্দা, এটা শুধু তোমার জন্য না, তোমাদের আগে যারা চলে গেছে সবার উপরেই ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জেহেন তৈরি করে দিলেন, এই এটা অত কষ্ট না, তোমাদের আগে যারা চলে গেছে, আমরা তো সর্বশেষ আখিরি নবী, আখিরি নবীর উম্মত। তা আমাদের আগে যারা চলে গেছেন সমস্ত নবীর উপরে রোজা ছিল, কম বেশি, সিস্টেমওয়ারি সবার উপরেই রোজা ছিল। তাহলে আমাদের উপরে রোজা, পিছনের কথাটা স্মরণ করাইয়া দিলেন যে না, এটা তেমন কোনো কষ্টের ব্যাপার না। আপনি হসপিটালে গেছেন, আপনার হাত ভেঙে গেছে, আপনার হাত ভেঙে গেছে, আপনি হসপিটালে গেছেন চিকিৎসা করানোর জন্য, আপনার হাতে খুব ব্যথা, রক্ত ঝরতেছে, আপনি ইমার্জেন্সিতে ঢুকছেন। আপনি ইমার্জেন্সিতে ঢুকে দেখলেন আমার তো হাত ভাঙছে, আমি হাত ধরে তো দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পাশের জনের মাথা ফাটছে, হাত ভাঙছে, পা ভাঙছে, শরীরের পিঠে কাটছে, কত জায়গা দেখাইটা কইটা, একেবারে অবস্থা খুব বেগুতি। মানে তারই যন্ত্রণা দেখা আপনার হাতেরই সামান্য ব্যথা কি মনে থাকবে? মানে এই ব্যথা থাকলেও মনে হবে যে কত কষ্ট, তার জানি কত কষ্ট, তার চাইতে আমার কষ্ট কম। আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা শৈলী দ্বারা আমরাও এটা আজকে একটু জানলাম যে তারাবি মানে বিশ্রাম। বলেন, তারাবি মানে বিশ্রাম, ধীর স্থির ভাবে তেলাওয়াত করা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আর অনেক আয়াত আছে, আমি একটা শোনাইলাম। যেই নবীর উপরে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করছেন, অমর নবী ও নবীদের নবী, সেরা নবী, আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোরআনকে জিজ্ঞেস করেন শহরের মধ্যে কোন শহর সেরা, কোরআনুল কারীম জবাব দেয়, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন শহরের কসম খাইছেন, নিরাপদ নগরীর কসম খাইছেন, তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম, অর্থাৎ মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, দুই নিরাপদ নগরীর কসম, মক্কা আর মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শহরের মধ্যেই কোরআনুল কারীম নাজিল করছেন। পৃথিবীর মধ্যে যত শহর আছে সমস্ত শহরের সেরা মক্কা, মদিনা। যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন কোন মাসটা সেরা, এই যে খুতবার মধ্যে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছেন।
মাস হলো 12টা, ইসনা আশারা শাহরা, 12টা মাস। এই 12টা মাসের মধ্যে সেরা মাসের নাম রমজানুল মুবারক। বলেন সেরা মাসের নাম কেন? কোরআন নাজিলের মাস। বলেন কেন? কোরআন নাজিলের মাস। যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে কোরআন বুঝলাম তো এই মাসটা সেরা, এই মাসের মধ্যে একটা রাত্র আছে লাইলাতুল কদর, এই মাসে একটা সেরা রাত্র আছে তার নাম লাইলাতুল কদর। কোরআনকে জিজ্ঞেস করেন এই রাত কেন সেরা? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, জানো এই রাতটা কত দামি? আল্লাহ নিজেই বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1000 মাসের চাইতেও সেরা লাইলাতুল কদর। কত মাস? 1000 মাস। এক বললে 1000 হয়, 2 যুক্ত করলে 2000 হয়। যদি যেখানে 1000 বলা হয়েছে, আলফুন শব্দ 1000, এখানে কোনো সংখ্যা উল্লেখ করা হয় নাই। কত হাজার? কত হাজারের কোনো উল্লেখ নেই। যদিও মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা উল্লেখ করছেন যে 1000 মাসে মাত্র 83 বছর 4 মাস হয়, বেশি হয় না, মাত্র 83 বছর 4 মাস হয়। কিন্তু হাজার বলছেন, হাজার শব্দ আলফুন, আলফুন শব্দ বলছেন হাজার, এখানে কোনো আগে পরে সংখ্যা উল্লেখ করা হয় নাই। কত হাজার এটা জানেন কি? হাজার হাজার মাসের চাইতেও সেরা এই লাইলাতুল কদর। কেন? এই রাতে কোরআন নাজিলের কারণে। তাহলে কোরআনের কারণে ফেরেশতা সেরা, কোরআনের কারণে নবী সেরা, কোরআনের কারণে শহর সেরা, কোরআনুল কারীমের কারণে মাস সেরা, কোরআনুল কারীমের কারণে রাত সেরা। পয়গম্বর বলেন যে কোরআন শিখে সেও সেরা, পয়গম্বর বলেন যে কোরআন শিখায় সেও সেরা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সেরা হওয়ার জন্য আরো দলিল লাগবে? সেরা যে কোরআনের সাথে সম্পর্ক রাখলে যে সেরা হয়, এই কথা বুঝাবার জন্য কি কোরআনুল কারীমের আরো দলিল দরকার আছে না চলে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শুধু এতটুকুন না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মা, যে বাবা তার সন্তানকে কোরআন শেখায়, সন্তানকে হাফেজ হাফেজা বানায়, আলেম আলেমা বানায়, পয়গম্বর বলেন উলবিসা ওয়ালিদাহু তাজাইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় কোটি কোটি অগণিত মানুষের সামনে সেই মুসিবতের দিনে সুন্দর স্টেজ কায়েম করে সেই স্টেজের মধ্যে হাফেজে কোরআনের মা আর বাবাকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় 2টা নূরের মুকুট পরায় দিলেন। এটা কোনো ইমাম সাহেবের বানানো বয়ান না, কোনো মুফতি সাহেবের বানানো কথা না, কোনো ওয়াইজিনের বানানো কথা না, কোনো ঐতিহাসিকের লেখা কথা না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাবাণী। পয়গম্বর বলেছেন হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় মুসিবতের দিনে নূরের মুকুট পরানো হবে। পরাবেন কে? আল্লাহর হাতে নূরের মুকুট যদি পাইতে হয়, তাহলে সন্তানকে হাফেজ হাফেজা বানানো এটা বাবা মার জিম্মাদারি। সম্মানে ভূষিত হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে মা বাবাও সেরা হয় যদি তার সন্তান হাফেজ হাফেজা হয় বা আমল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমাদের
পরিবার আছে, তোমাদের মা বাবা আছে, তোমাদের ছেলে মেয়ে আছে, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পরিবারের। আল্লাহ রব্বুল আলামিনের একটা পরিবার আছে। কার পরিবার আছে? পয়গম্বর বলেন আল্লাহর পরিবার হলো কোরআনওয়ালারা। যারা কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন মানে, তারা হলো আল্লাহর পরিবারের। আমি মাহে রমজানের প্রথম জুমায় আমি আপনাদের জিজ্ঞেস করি, আমরা কারা কারা রাজি আছি আল্লাহর পরিবারের হয়ে যাব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহর পরিবারের হওয়ার জন্য কোরআন পড়া জরুরি, কোরআন পড়া জরুরি। আল্লাহর পরিবারের হইতে হলে কোরআন পড়া অত্যন্ত জরুরি। কিন্তু মুশকিল হইল কোরআন আমরা তাড়াতাড়ি পড়তে চাই, আমরা কোরআন খুব তাড়াতাড়ি পড়তে চাই, বুঝি আর না বুঝি কোনো রকম রুকু সিজদা দিয়া তারা বিশ্বাস করতে চাই। আমরা আস্তে আস্তে পড়তে চাই না, আমরা আস্তে আস্তে করতে চাই না। একজন ব্যবসায়ীর জন্য দোকানে কাস্টমার গেলে সুন্দরভাবে তাকে ম্যানেজ করে, যেভাবে হোক তার কাছে বিক্রি করতে হবে, 2 মিনিট সময় বেশি লাগুক অসুবিধা নেই। কিন্তু তারাবিহের নামাজে দাঁড়াইলে ঘড়ি দেখে দেখে 2 মিনিট সময় লাগলে পরের দিন আবার রাস্তায় আলোচনা হয় আজকে 5 মিনিট বেশি লাগছে। কিন্তু 5 মিনিট যদি বেশিও লাগে, কোথায় লাগছে বলেন? নামাজে লাগছে, তেলাওয়াতে লাগছে, ঠিক কিনা বলেন? কিন্তু সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ। এটা কি ঠিক বলেন? বলেন এটা কি ঠিক? কোরআন তেলাওয়াত আমি শুনবো, বুঝতে তো হবে। কোরআন তেলাওয়াত যে আমি শুনবো এটা তো আমাকে বুঝতে হবে। এত তাড়াতাড়ি আমাদের পড়তে হয়, কারণ এখন সবাই বুঝে তারাবি মানে তাড়াতাড়ি। তারাবি মানে আসলে তারাবি শব্দের অর্থ হলো স্লো, ধীর স্থির ভাবে, আস্তে আস্তে পড়া, আস্তে আস্তে স্লো গতিতে পড়ার নাম। মানে তারাবিহ এই শব্দের অর্থ হলো বিশ্রাম। বলেন তারাবি শব্দের অর্থ কি? মুখস্থ করে নেন। তারাবি শব্দের অর্থ কি? সবাই মুখস্থ করে নেন। তারাবি শব্দের অর্থ কি? তাহলে আমরা তারাবির মধ্যে যত তাড়াহুড়া করতে পারি, যত তাড়াহুড়া করতে পারি তার নাম তারাবি দিছি আমরা। কিন্তু তারাবি মানেই বিশ্রাম, ধীর স্থির ভাবে তেলাওয়াত করা, যাতে কোরআন তেলাওয়াতটা অন্তরে লাগে স্বাভাবিকভাবে। আর আমরাও পড়ি তাড়াতাড়ি, আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। আমরা আপনাদেরকে আগের থেকে তারাবি তাড়াতাড়ি শুনাইতে আপনাদেরকে অভ্যস্ত করাই নিছি। এখন আপনাদেরকে আর স্লো গতিতে আনতে পারতেছি না। কারণ আমরা একটু চেষ্টা করি, একটু বললাম। এই বলার দ্বারা উদ্দেশ্য হইল আপনাদেরকে আস্তে আস্তে জেহেন তৈরি করা, আপনাদের দিল তৈরি করা। এই জন্য আপনাদেরকে বলা, আপনাদেরকে খুব রাগ করা, আপনাদের উপরে খুব প্রেশার ক্রিয়েট করা, বিষয়টা এটা না। আমরা যে আজকে থেকে লম্বা করে পড়বো এটাও না, আপনাদের জেহেনটা তৈরি করে দিলাম যে আসলে তারাবি শব্দের অর্থ বিশ্রাম। এই বিষয়টা আপনাদেরকে জানাইলাম, যাতে কোনো দিন একটু আস্তে আস্তে পড়লেও মনটা খারাপ না হয়। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা শৈলী কত সুন্দর, কত চমৎকার। তিনি প্রথমে বললেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম কি? প্রত্যেক দিন সুবহ সাদিক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে মুক্ত থাকার নাম রোজা। সারাদিন না খেয়ে থাকতে হবে, এটা একটা কষ্ট, ক্ষুধার্ত, জঠর জ্বালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাথে সাথে সান্ত্বনা দিলেন পরক্ষণে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই বান্দা, এটা শুধু তোমার জন্য না, তোমাদের আগে যারা চলে গেছে সবার উপরেই ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জেহেন তৈরি করে দিলেন, এই এটা অত কষ্ট না, তোমাদের আগে যারা চলে গেছে, আমরা তো সর্বশেষ আখিরি নবী, আখিরি নবীর উম্মত। তো
তা আমাদের আগে যারা চলে গেছেন সমস্ত নবীর উপরে রোজা ছিল, কম বেশি সিস্টেমওয়ারি সবার উপরেই রোজা ছিল। তাহলে আমাদের উপরে রোজা পিছনের কথাটা স্মরণ করাইয়া দিলেন যে না, এটা তেমন কোনো কষ্টের ব্যাপার না। আপনি হসপিটালে গেছেন, আপনার হাত ভেঙে গেছে, আপনি হসপিটালে গেছেন চিকিৎসা করানোর জন্য, আপনার হাতে খুব ব্যথা, রক্ত ঝরতেছে, আপনি ইমার্জেন্সিতে ঢুকছেন, আপনি ইমার্জেন্সিতে ঢুকে দেখলেন আমার তো হাত ভাঙছে, আমি হাত ধরে তো দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পাশের জনের মাথা ফাটছে, হাত ভাঙছে, পা ভাঙছে, শরীরের পিঠে কাটছে, কত জায়গা দেখাইটা কইটা একেবারে অবস্থা খুব বেগুতি। মানে তারই যন্ত্রণা দেখা আপনার হাতেরই সামান্য ব্যথা কি মনে থাকবে? মানে এই ব্যথা থাকলেও মনে হবে যে কত কষ্ট, তার জানি কত কষ্ট, তার চাইতে আমার কষ্ট কম। আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা শৈলী দ্বারা আমরাও এটা আজকে একটু জানলাম যে তারাবি মানে বিশ্রাম। বলেন, তারাবি মানে বিশ্রাম, ধীরস্থিরভাবে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা এখানে সারা মুন্সিগঞ্জের বিভিন্ন মসজিদ থেকেও আগত মুসল্লিরা আছেন। আমাকে আশেপাশের প্রায় ৩-৪টা মসজিদের ইমাম সাহেবরা ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন হুজুর দেখেন তো, আমরা মাত্র 2 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট কিংবা 2 ঘন্টা আমাদের তারাবি এশার নামাজ সহকারে লাগে, কিন্তু হুজুর মুসল্লিদের এত সমালোচনার ঝড়ে আমাদের পড়তে হয়, এখন কি করব? এই জন্য বিভিন্ন এলাকার মসজিদের মুসল্লিরা, সভাপতিও আছেন, সেক্রেটারিও আছেন, দায়িত্বশীলগণ আছেন, আমি আপনাদেরকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। মসজিদে তারাবি যখন আমরা পড়ব, আমরা হাফেজ সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে বলবো হুজুর আমাদেরকে এমনভাবে তেলাওয়াত শোনাবেন যে তেলাওয়াত আমরা বুঝতে পারি, এত দ্রুত যাতে না হয়, আমরা যে না বুঝি এমনটা যাতে না হয়। যেমনটা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সময় কি অনেক লাগছে? আমি ঘড়ির সেকেন্ডের কাঁটা দেখলাম, মাত্র 20 সেকেন্ড লাগছে। তো 20 সেকেন্ডের চাইতে যদি আরো দ্রুত পড়তে হয় 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড থেকে যদি আরো দ্রুত পড়তে হয় 5 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড বাঁচাবেন? একটা গাড়ি 100তে যদি চলে, প্রাইভেট ঘন্টায় 100তে যদি চলে, ঘন্টায় কত কিলোমিটার যাবে? 60 কিলোমিটার যাবে। 60 মিনিটে 60 কিলোমিটার যাবে। যদি 80তে চালান তাহলে 20 কিলোমিটার কম যাবে, আর যদি 60-এ চালান আর 20 কিলোমিটার কম যাবে। 10 মিনিটের ফের, 10 মিনিট 20 কমে চালাইলে 10 মিনিট পরে যাবে। আচ্ছা, 10 মিনিট পরে খুব আহামরি বিষয় কিছু হয়ে যাবে, কিন্তু যদি 100তে চালান গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর 80তে যদি গাড়িটা চালায় তাহলে কিছুটা দেখে শুনে অ্যাক্সিডেন্ট থেকে কিছুটা বিচক্ষণ হয়ে যাওয়া যাবে। তাহলে দরকারটা কি? তেলাওয়াতের শব্দ উচ্চারণ, টান, গুন্না, মদ গুন্না অসুবিধা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন। কোরআন যেখানে লাগে ওই জায়গার দাম বেড়ে যায়। কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ নিয়ত করেছি রমজানুল মুবারকে প্রত্যেক দিন জোহরের নামাজের পরে মসজিদের একেবারে ওই কোণাতে আমি, আপনারা যারা কোরআন শিখতে চান, আমি আপনাদেরকে এই 1 মাস কোরআন পড়াবো ইনশাআল্লাহ। যারা পড়তে চান তারা মসজিদের ওই কোণায় জোহরের নামাজের পরে বসে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষার তৌফিক দান করেন। নিজ নিজ মহল্লায়, নিজ নিজ জিম্মাদারিতে আপনারা কোরআন শিক্ষার আসর গড়ে তুলুন, শ্রেষ্ঠ হওয়ার আসর গড়ে তুলুন, শ্রেষ্ঠত্ব অর্জন করার আসর গড়ে তুলুন। কোরআন শিক্ষা দেওয়ার আসর গড়ে তোলার জন্য আমি পুরা মুন্সিগঞ্জবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে আমি আপনাদেরকে যাকাত সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। কাদেরকে যাকাত দেওয়া যাবে? গরিবকে যাকাত দেওয়া যাবে, মিসকিনকে যাকাত দেওয়া যাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আমাদের দেশে যারা যাকাত খাওয়ার উপযুক্ত, যাকাত খাওয়ার যারা উপযুক্ত তাদেরকে আমরা যাকাত দিব। এখন প্রশ্ন হলো, যাকাত খাওয়ার উপযুক্ত কে? যে যাকাত
দেওয়ার উপযুক্ত না, সেই জাকাত খাওয়ার উপযুক্ত। এখানে শুধু আকেল বালেক মুসলমান হইলে বাস এতটুকু নিতে হবে। অমুসলিমকে জাকাত দেওয়া যাবে? কোন অমুসলিমকে জাকাত দেওয়া যাবে? এটা খুব মাথায় রাখবেন। অনেক সময় অনেকের কাজকর্ম করে, হিন্দু মানুষ অনেকের কাজকর্ম করে, অনেকের দোকানের কর্মচারী আছে গরিব, তখন আমরা কি করি, জাকাত ফান্ড থেকে এই গরিব হিন্দু গরিব মানুষটাকে আমরা জাকাতের টাকা থেকে দিয়ে দিই। যদি আপনি অমুসলিমকে জাকাত দেন তাহলে কিন্তু জাকাত আদায় হবে না। একটা সময় ইসলামের প্রথম যুগে ছিল ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যারা কোনো অমুসলিমকে জাকাত দেওয়ার একটা বিধান ছিল এরকম যে জাকাত, গরিব কোনো জাকাত একটা ফান্ড দিলে সে মুসলমানের দিকে ধাবিত হবে বলে, এই কারণে ওই সময় বিধান এটা ছিল। কিন্তু এখনকার বিধান আর এটা নয় যে অমুসলিমকে জাকাত দেওয়া যাবে। এই বিষয়টা আমি একটু ভেঙে দিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দিব। আপনি গরিবকে জাকাত দিয়ে দিলেন, এরপরে সে কি করবে এটা তার ব্যাপার, ঠিক আছে, কিন্তু আমার আপনার বুঝে শুনে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? একটা সুদখোর, সে নিয়মিত সুদে টাকা লাগায়, নিয়মতান্ত্রিকভাবে সে সুদে আপনার কাছ থেকে জাকাত নিয়েও সে সুদে ব্যবহার করবে, বলেন তাকে কি জাকাত দেওয়া ঠিক হবে? আমি নিষেধ করছি না, তাকে ভালো বানানোর জন্য আগে বুঝান যে আমি তোমাকে এটা দিলাম, এই জাকাতের আমার এই দেওয়া, জাকাতের অর্থ দিয়ে তুমি কোনো সুদের কাজে ব্যবহার করবে, তাকে বুঝিয়ে শুনিয়ে তারপরে দেন তাকে, গরিব যদি হয়ে থাকে, উপযুক্ত যদি হয়ে থাকে। এরপরে অনেকে জাকাতের টাকা নিয়ে অনেকে মদ, গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, বিভিন্ন মাদকাসক্ত হয়ে যায়। আমরা সেদিক থেকেও বেঁচে থাকার চেষ্টা করব। তাকে বুঝান যে বাবা এটা জাকাতের টাকা, আমি তোমাকে আমার হালাল টাকার থেকে জাকাত দিলাম, তুমি এটা যেন কোনো অন্যায় কাজে ব্যবহার না করো। তাকে আমরা কি বুঝিয়ে শুনিয়ে দিতে পারবো না? ইনশাআল্লাহ। আমরা আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই, সুন্দর করার জন্য আমাদেরকে বুঝাইতে হবে, আমাদেরকে যেইভাবে কাজ করলে আমাদের সমাজ সুন্দর হবে আমরা সেইভাবে জাকাত আদায়ের ক্ষেত্রে সচেষ্ট হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা যে মাদ্রাসার লিল্লা ফান্ডে জাকাত দিয়ে থাকি, জাকাতের অর্থটা দিয়ে থাকি, আসলে আমাদের এটা কতটুকুন হচ্ছে? এ ব্যাপারে বিস্তারিত আলোচনা অতীতে অনেকবার হয়েছে। আমাদের দেশে মাদ্রাসাগুলোতে দুইটা ফান্ড থাকে, একটা ফান্ড জেনারেল ফান্ড, যেটা দ্বারা মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা অন্যান্য কাজকর্ম করা হয়ে থাকে, মাদ্রাসার ইমারত বিল্ডিং তৈরি করার জন্য এই ফান্ডের টাকা দিয়ে, যেটা সাধারণ দানের টাকা দিয়ে করা হয়ে থাকে। লিল্লা ফান্ডের টাকা যেই সমস্ত ছাত্ররা এখানে উপযুক্ত, জাকাত খাওয়ার উপযুক্ত, তার পরিবারের সাথে তার গার্ডিয়ানদের সাথে আমরা আলাপচারিতা করি যে জাকাত খাওয়ার উপযুক্ত কিনা। যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে থাকে তাহলে আমরা তাকে চিকিৎসা সেবা, তাকে বস্ত্র সেবা এবং তাকে পড়াশোনার বেতন ভাতা, পাশাপাশি তার আহার্যের যাবতীয় বিষয়কে মাদ্রাসার লিল্লা ফান্ড থেকে সেটার ভার গ্রহণ করা হয়ে থাকে। কিন্তু এই যে আপনার দেওয়া অর্থ লিল্লা ফান্ডে, জাকাত ফান্ডে যখন প্রবেশ করে, এর দ্বারা যখন একটা ছাত্র কোরআনুল কারীম শিখে, হাফেজ কোরআন হয়, আলেমে কোরআন হয়, এটা ভালো কাজে ব্যবহার হচ্ছে না মন্দ কাজে? দরকার আছে না নাই? সুতরাং মাদ্রাসার লিল্লা ফান্ডে, জাকাত ফান্ডে দেওয়াতে অন্যান্য ফান্ডের চাইতে লাভের অংশটা অনেক গুণে বেশি। আমার উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি হাতেম রহমতুল্লাহি আলাইহি একদিন প্রশ্ন করা হয়েছিল যে মাদ্রাসায় দান করা উত্তম না মসজিদে দান করা উত্তম? আমি কোনোটাকে ছোট করার জন্য বলছি না, তাকে প্রশ্ন করা হয়েছে। শেখুল হাদিস আল্লামা মুফতি হাতেম রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন যে মাদ্রাসায় দান করা উত্তম। তাকে জিজ্ঞেস করা হলো কেন মাদ্রাসায় দান করা উত্তম? তিনি জবাব দিলেন, কোন নদীর পাশে যদি একটা মসজিদ হয়, নদীর পাশে যদি একটা মাদ্রাসা হয়, নদীর পাশে একটা মাদ্রাসা হলো, একটা মসজিদও হলো, কিছুদিনের মাথায় মসজিদ ও নদী ভাঙ্গনে মসজিদটা ভেঙে গেল। এই মসজিদে যতদিন পর্যন্ত যত মুসল্লি সিজদা দিয়েছে,
যারা এই মসজিদ নির্মাণ করেছে, মসজিদের কাজে সহযোগিতা করেছে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা মুসল্লির সিজদা রুকুর যত নেকি তাদের আমলনামায় হবে। কিন্তু নদীর পাশে একটা মাদ্রাসা হলো, মাদ্রাসাটাও নদী ভাঙ্গনে চলে গেল। কিন্তু এই মাদ্রাসা থেকে যদি একজন হাফেজে কোরআন হয়, একজন হাফেজে কোরআন হয়, যতদিন পর্যন্ত এখানে তেলাওয়াত হয়েছে সমস্ত তেলাওয়াতের নেকি তাদের আমলনামায় যাবে। পার্থক্য শুধু এতটুকুন, মসজিদ ভেঙে গেছে, আমল বন্ধ হয়ে গেছে, আমলের সীমানা সেখানে অতটুকুন। কিন্তু মাদ্রাসা ভেঙে গেছে বটে, হাফেজে কোরআন রয়ে গেছে। একজন হাফেজে কোরআন অন্য আরো 5 জনকে পড়াবে, 5 জন 10 জনকে পড়াবে, 10 জন আরো 20 জনকে পড়াবে। কিয়ামত পর্যন্ত সিলসিলা থাকবে, কোরআন তেলাওয়াতের নেকি কিয়ামত পর্যন্ত তার চলতেই থাকবে। উস্তাদে মুহতারাম, এই কেনর জবাব 2 নম্বর এভাবে স্বাভাবিক একটা যুক্তির আলোকে দিয়েছেন। এইভাবে যে আপনি বাজারে গেলেন, একটা মিষ্টির দোকান থেকে একটা মিষ্টি ক্রয় করলেন, আপনি বাজারে গেলেন ফলের দোকান থেকে একটি আম ক্রয় করলেন, আমও মিষ্টি, মিষ্টির দোকানের মিষ্টিও মিষ্টি। মিষ্টি খেলেন, শেষ হয়ে গেল, মিষ্টি পাইলেন, মজা পাইলেন, কিছুটা ভোগও নিবারণ হলো। কিন্তু আম খাইলেন, মিষ্টিও পাইলেন, কিছুটা ভোগও নিরাপন হলো। কিন্তু আমের মধ্যে একটা আটি আছে না নাই? তা আমের আটিটা যদি আপনি রাস্তার ধারে ছুঁড়ে ফেলে দেন, আর রাস্তার পাশেই যদি সেটা গাছ হয়ে যায়, কোনো চোরও যদি চুরি করে খায়, ওই গাছের আম যদি কোনো চোরও চুরি করে খায়, আর যদি কোনো পশু পাখি সেই গাছের ফল খায়, প্রত্যেকটা ফলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা করে সদকার নেকি দান করেন। এই জন্য মাদ্রাসায় এতিম অসহায় ছাত্রদের জন্য লিল্লা ফান্ডে তাদের পড়াশোনার জন্য, কোরআন শিক্ষার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষার জন্য তাদেরকে দেওয়া অত্যন্ত জরুরি, এই ফান্ডে দেওয়া। তবে আমরা যাকাত দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবো, নিজ খুব কাছের আত্মীয় স্বজনের প্রতি আমরা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নিজের নিকট আত্মীয় স্বজন যারা অসহায় আছেন, ঋণগ্রস্ত আছেন, ঋণগ্রস্তকে যাকাত দেওয়া যাবে। যে ঋণগ্রস্ত, আগে এক সময় ধনী ছিল, আগে কোটি টাকার মালিক ছিল, এখন সে ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া, সে পথের ভিখারি হয়ে গেছে, তাকেও যাকাতের টাকা দেওয়া যাবে। ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি যাকাতের অর্থ দিতে পারবেন ইনশাআল্লাহ। আত্মীয় স্বজনকে দিবেন, ভাই ভাইকে যাকাতের টাকা দিতে পারবে, বোন বোনকে দিতে পারবে, ভাই বোনকে দিতে পারবে, বোন ভাইকে দিতে পারবে। তবে খেয়াল রাখতে হবে, স্বামী তার স্ত্রীকে যাকাতের অর্থ দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না, ছেলে মেয়ে বাপ মাকে দিতে পারবে না, বাপ মা ছেলে মেয়েকে দিতে পারবে না। এমনিভাবে উপরের অনেক সময় মনে করে যে আমি আমার যাকাতের টাকা আমার ছেলেকে দিতে পারে নাই, আমার ছেলের ছেলেকে দেই, পারবে না। ছেলের ছেলেকে, তার ছেলেকে, তার ছেলেকে, তার ছেলেকে, অর্থাৎ নাতি পুতি, এইভাবে কাউকে দেওয়া যাবে না। ঠিক এমনিভাবে উপরের দিকে দাদা, দাদার বাবা, তার বাবা, তার বাবা, উপরের দিকেও দেওয়া যাবে না। আমি কি বুঝাইতে পারছি? বাপ মা উপরের দিকে, নিচের দিকে একে অপরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। কিন্তু আপন ভাইকে দিতে পারবে, বোন ভাইকে দিতে পারবে, বোন ভাইকে, ভাই বোনকে দিতে পারবে। এই জন্য আমি বললাম, নিকট আত্মীয় যারা আছে আপনারা একে অপরে যাকাতের মাধ্যমে, যদি গরিব হয়ে থাকে, অসহায় হয়ে থাকে, আপনি তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। নিকট আত্মীয়, তারপরে দূর আত্মীয়, তারপরে এমনিভাবে। কিন্তু আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন রেখে যাই, যেহেতু আপনারা আমাকে আপনাদের মসজিদের দায়িত্ব দিয়েছেন, এই মসজিদের খতিব হিসেবে আপনারা আমাকে এখানে বসিয়েছেন, খেতাবতের দায়িত্ব পালন করতেছি, ইমামতির দায়িত্ব পালন করতেছি, পাশাপাশি মুন্সিগঞ্জের সবচেয়ে প্রাচীনতম মাদ্রাসা মুন্সিগঞ্জ শহর জামে মসজিদ, এটা আপনাদের মাদ্রাসা। যেদিন থেকে আমার কাছে দায়িত্ব দিয়েছেন সেদিন থেকে পূর্ণ পর্যালোচনা আমি আপনাদের সামনে এই মিম্বর থেকে করে থাকি। মাদ্রাসার দেখভালের দায়িত্ব আপনাদের। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনারা আপনাদের প্রতিষ্ঠানে কি হচ্ছে, কি পড়াশোনা হচ্ছে, কি হচ্ছে না, এটা দেখার অধিকার আপনাদের আছে, এবং খোঁজখবর নেওয়া এটা আপনাদের জিম্মাদারি। আমার কাছে দায়িত্ব দিয়েছেন বটে, কিন্তু জিম্মাদারি আপনাদের। একটা ছেলে তার খাবার আছে কিনা দেখার দায়িত্ব আপনার, ওর গরম লাগতেছে না, পড়াশোনা করতে পারতেছে কিনা এটা দেখার দায়িত্ব আপনার,
ও শীতের মধ্যে বস্ত্র পাচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আপনার। ও সকালবেলার খাবার পাচ্ছে কিনা সেটার দেখার দায়িত্ব আপনার। দুপুরবেলা সে খাবার আহার্য গ্রহণ করতে পারতেছে কিনা এটা দেখার দায়িত্ব আপনার। এই জন্যই তো মাঝে মধ্যে আপনাদেরকে বলে থাকি যে মাদ্রাসার চাউল সংকট পড়ে গেছে, আপনারা অবশ্যই দিবেন। আমি এইভাবেই আপনাদের কাছে বলি, জোর কোনো তাকিদ না। আপনাদের মাদ্রাসা আপনারা কিভাবে চালাবেন সেটা আপনারা জানেন, আপনারা দিবেন তো আমি এটাকে সুন্দর ডিস্ট্রিবিউশন করব। ডিস্ট্রিবিউশনের জিম্মাদারি আমার কাছে দিয়েছে, ঠিক কিনা বলেন? পড়াশোনার জিম্মাদারি আপনারা আমার কাছে দিয়েছেন। এই জন্য মাহে রমজানকে সামনে রেখে অনেকেই জাকাতের অর্থকে আপনারা বিভিন্ন খাতে ব্যবহার করে থাকেন। আমি আপনাদের এই মুন্সিগঞ্জ শহর জামে মসজিদ এবং মাদ্রাসার দায়িত্বশীল হিসেবে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি। মাদ্রাসার 100 প্রত্যেক দিন, এখন বর্তমানে প্রত্যেক দিন 150 জনের খাবার পাক হয়। তাহলে 3 বেলা হিসাব করে দেখেন, 150, 300, 400, 450 জনের পাক দৈনিক হয়। তো 450 জনের চাউল দৈনিক প্রয়োজন পড়ে, ডাউল লাগে, খাবার লাগে, সব লাগে। কিছু আছে এখানে যারা স্বাবলম্বী, তারা অর্থ দিয়ে গ্রহণ করে, আর অধিকাংশই এখানে অর্থ অল্প কিছু দিয়ে থাকে, কেউ একেবারেই দেয় না, অথবা মাঝে মাঝে কারো কারো বিভিন্ন বিষয় তাদের ব্যবহার মাদ্রাসা থেকে দিতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে গত বছরও বলেছিলাম, মাদ্রাসা রমজান মাসকে সামনে রেখে যেহেতু আপনারা অনেকেই দান করে থাকেন, সাধারণও দান করে থাকেন, জাকাতও দিয়ে থাকেন, এই জন্য এবছরও প্রথম রোজাতেই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে দিলাম। মাদ্রাসায় দৈনিক প্রায় 1.5 বস্তার উপরে চাউল লাগে, অর্থাৎ 50, 60, 70 কেজি কমও বেশি চাউল লাগে দৈনিক 1.5 বস্তা করে। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি, 365 দিন হিসাব করলে প্রায় 400 থেকে 450 বস্তা চাউল লাগে। গত বছর বলেছিলাম 330 বস্তা, এবছর আপনাদের কাছে পেশ করলাম 450 বস্তা চাউল প্রয়োজন পড়ে। আমি আজকে আপনাদের কাছে চাইবো না, শুধু আপনাদের হাতের সম্মতি চাই, এই ব্যবস্থা আপনারা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলোকে কবুল করেন, বলেন আমিন। শুধু এই মাদ্রাসা নয়, মুন্সিগঞ্জের যতগুলো আহলে হক যতগুলো এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, সব জায়গায় আপনারা দিবেন। আমি এই কথা বলবো না যে সব আপনারা এখানে দেন, কিন্তু এটা যেহেতু পাট্টুকালি কোনো এলাকা নেই, সুতরাং এই জন্য আপনাদের কাছে বলতে হয়, সব মাদ্রাসায় আপনারা খোঁজখবর নেবেন। সবগুলো মাদ্রাসা আমরা একীভুক্ত, 51 পরিবারভুক্ত, সবগুলোই কোরআনের মার্কাজ। আল্লাহ রাব্বুল আলামিন মুন্সিগঞ্জের সবগুলো কোরআনের মার্কাজকে কবুল করেন, মাকাতিবগুলোকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মারাকাজগুলোকে কবুল করেন, সকলে বলুন আমিন। সুতরাং আপনাদের কাছে আজকের আলোচনার অন্যতম একটা বিষয় হলো কোরআনুল কারীমের দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। পরিশেষ আলোচনার শেষে রমজানুল মুবারকে 4টা কাজ আমরা বেশি বেশি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কাজ বেশি বেশি করতে বলেছেন, আর 2টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। 2টা অভ্যাস বেশি বেশি করা চাই। এর মধ্যে একটা হলো বেশি বেশি কালিমা পড়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কালিমা পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা বিষয় হলো বেশি বেশি পড়ব আস্তাগফিরুল্লাহ, পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা অভ্যাসে পরিণত করে নিব ইনশাআল্লাহ। হাঁটবো, চলবো, ফিরবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর 2টা বিষয় থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইব। এর মধ্যে একটা হলো আমরা আল্লাহ তাআলার জাহান্নাম থেকে পানা চাই। আমরা আল্লাহর জাহান্নাম থেকে কি চাই? পানা চাই। আমরা আল্লাহ তাআলার জাহান্নাম থেকে পানা চাই, জান্নাত আল্লাহ তাআলার কাছে চাই। এই 2টা আমরা একসাথে এইভাবে পড়ব। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই। বলেন আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে আমাদেরকে বলতেছেন যেন নিয়মিতই বলেন, কে আসো
জাহান্নামের উপযুক্ত হয়ে গেছো, গুনাহ কাতা করে ফেলেছো, আমার কাছে মাফ চাও। রমজানে মাফ চাইতে দেরি হয়, আমি তারে মাফ করতে দেরি করি। কারণ রমজানুল মুবারকে শয়তানগুলো বাধা, শৃঙ্খলাবদ্ধ, রহমতের মাস। এই জন্য এই রহমতের মাসে আমরা বেশি বেশি কালিমা, বেশি বেশি ইস্তেগফার, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত চাওয়া, এই 4টা কাজ করব তো ইনশাআল্লাহ। রোজাকে রোজা বানানোর জন্য 6টা কাজ: 1 চোখ হেফাজত, 2 কান হেফাজত, 3 জবান হেফাজত, 4 অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত, 5 বেশি বেশি আমল করা, তিলাওয়াত করা, জিকির আজকার করা, 6 সদা সর্বদা ইস্তেগফার পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোজাকে রোজা বানানোর জন্য এই 6টা কাজের মধ্য দিয়ে রোজাকে রোজা বানিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।